মাথায় গুলি করে হত্যার পর পেট কেটে বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়েছে হতভাগ্যদের মরদেহ। গুমের শিকার বেশিরভাগ মানুষের ভাগ্যে এমনটাই ঘটেছে। গুম বিষয়ক তদন্ত কমিশনের দেয়া অন্তর্বর্তী প্রতিবেদন বলছে, র্যাব, সিটিটিসি আর ডিজিএফআই এর মতো সংস্থাগুলো এসব অপরাধে জড়িত ছিল। গুমের শিকার ২৭% এখনো নিখোঁজ, যদিও নিখোঁজদের পরিবারগুলো এখনো স্বজনদের ফিরে আসার প্রহর গুনছে। মোহন ইসলামের প্রতিবেদন। 2019 সালের 9 এপ্রিলে আমাকে তুলে নিয়ে যায় ঢাকার কল্যাণপুর থেকে। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা 2019 সালে অপহরণের শিকার হন তিনি। 5 বছরের বেশি সময় ছিলেন আয়নাঘর নামে পরিচিত অজ্ঞাত বন্দিশালায়। তিনি আজও জানেন না কারা, কেন, কোথায় তাকে 5টি বছর আটকে রেখেছিল। সময়টা ছিল 2013 সালের, গেছিল নির্বাচনের সমাবেশে খাগড়াছড়িতে। সেদিন অবরোধ ছিল একটা পিসিপির, তো অবরোধের কারণে তার প্রোগ্রামটা অনেক দেরিতে শুরু হয় এবং লোক সমাগম কম ছিল। তো সেই দিন হাসিনা বক্তব্য দেওয়ার একদম শেষের দিকে, আজকে যারা অবরোধ দেখেছে তাদেরকে আমি দেখে নেব। হ্যাঁ, এটা একটা অন্যতম কারণ ছিল। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেলে 7 আগস্ট মাইকেল চাকমাকে চট্টগ্রামের পাহাড়ে নিয়ে ছেড়ে দেয় অপহরণকারীরা। আমি ভাবতে পারি না যে আমাকে তারা জীবিত অবস্থায় ছাড়বে, হয়তো আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে বা আমার লাশটা গুম করে দেবে, এরকম অবস্থা আমি মনে করছিলাম। আধা ঘন্টা পরে আমি চোখ খুললাম, চোখ খুলে উঠে প্রথমে তো হাতের বাটনটা খুললাম। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে এমন 1676টি গুমের অভিযোগ পেয়েছে গুম তদন্ত কমিশন। মাইকেল চাকমার মতো গুম হওয়াদের 73% বিভিন্ন সময় ফিরে এসেছে, তবে এখনও নিখোঁজ 27%। যেমন বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম কিংবা সাজেদুর রহমান সুমনদের মতো নিখোঁজদের জন্য আজও অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। প্রত্যেকটা পরিবার আসলে আশা করে, এখনো বাচ্চাগুলো যারা 11 বছর পার হয়ে গেছে, বাড়িতে রুম ঠিক করে রাখে যে বাবা আসবে, মারা দরজা দিয়ে দাঁড়ায় থাকে যে মারা আসবে, আমরা অপেক্ষা করি যে সংবাদ তো পাবার। গুম হওয়া অনেককেই হত্যা ও নিশ্চিহ্ন করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মাথায় গুলি করে হত্যার পর পেট কেটে সিমেন্ট ভরে মরদেহ বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এসব তথ্য খোদ বাহিনীর সদস্যরাই জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো গুম। তাই জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচারের কথা বলছেন বিশেষজ্ঞরা। আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমত যে কমিশনটা গঠন করা হয়েছে এটা দুর্বল কমিশন। এটা আরও অনেক শক্তিশালী হওয়া উচিত ছিল, কারণ গুমের যে অভিযোগ, এই অভিযোগগুলো কিন্তু অনেক বিস্তৃত, অনেক বড়, এবং যে রাষ্ট্রীয় সংস্থার প্রতি আপনি অভিযোগগুলো আনছেন, এই অভিযোগ তদন্ত করে একটা বিশ্বাসযোগ্য প্রতিবেদন দেওয়ার জন্য এই কমিশনটা আরও অনেক শক্তিশালী হওয়া উচিত ছিল। গুমের মতো ভয়ঙ্কর অপরাধের তদন্তে তাড়াহুড়া না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ইকোনমি চলতেছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।